এটি একটি আয়তাকার ঘনবস্তু। এর আকৃতির সাথে ইটের বা মাছের অ্যাকুয়ারিয়ামের মিল আছে। দেখতেই পাচ্ছ যে এই আয়তাকার ঘনবস্তু অনেকগুলো ছোট ছোট ঘনক দিয়ে তৈরি, আর এই প্রত্যেকটি ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান, যার মান 1 ফুটের 1/4। তোমার সুবিধার জন্য আমি এখানে লিখে দেখাচ্ছি ব্যাপারটা। 1 ফুটের 1/4 বাই 1 ফুটের 1/4 বাই 1 ফুটের 1/4। এটা হলো ঘনকের দৈর্ঘ্য, উচ্চতা এবং প্রস্থ বা গভীরতা বলা যেতে পারে। তাহলে আমাদের বের করতে হবে এই সম্পূর্ণ আয়তাকার ঘনবস্তুর আয়তন কত হবে। এটা বের করার জন্য অনেকগুলো উপায় আছে। প্রথমে তুমি বের করো একটা ঘনকের আয়তন কত, এবং তারপর দেখো আয়তাকার ঘনবস্তুতে মোট কতটি ঘনক আছে। প্রথমে এই উপায়ে সমস্যাটি সমাধান করা যায়। তাহলে ঘনকের আয়তন সমান 1 ফুটের 1/4 গুণ 1 ফুটের 1/4 গুণ 1 ফুটের 1/4, অথবা 4 ভাগের 1 গুণ 4 ভাগের 1 গুণ 4 ভাগের 1 ঘনফুট। ফুটের উপর 3 সূচক লিখে ঘনফুট বোঝানো হয়। তাহলে বন্ধনীর ভিতর ভগ্নাংশগুলো গুণ করে পাই 64 ভাগের 1। তাহলে ঘনকের আয়তন হবে 64 ভাগের 1 ঘনফুট। তাহলে এটি হলো ঘনকের আয়তন। একটি ঘনকের আয়তন বের হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে এই আয়তাকার ঘনবস্তুতে মোট কয়টি ঘনক আছে। এই আয়তাকার ঘনবস্তুতে 2টি স্তর আছে। প্রথম স্তরে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি ঘনক। এটাই হচ্ছে প্রথম স্তর। আর প্রথম স্তরের নিচে আছে দ্বিতীয় স্তর, সেখানে আছে আরো 8টি ঘনক। তাহলে মোট ঘনকের সংখ্যা হলো 8 যোগ 8 বা 16টি। তাহলে সম্পূর্ণ আয়তাকার ঘনবস্তুর আয়তন হবে 16 গুণ 64 ভাগের 1 ঘনফুট বা 16 ভাগ 64 ঘনফুট। যেটাই লেখো না কেন ঠিক হবে। উপর নিচে কাটাকাটি করলে লবে থাকে 1 আর হরে থাকে 4। আমরা 16 এবং 64কে ভাগ করেছি 16 দিয়ে। তাহলে আমরা পেলাম 4 ভাগের 1 ঘনফুট। এটাই হবে আয়তাকার ঘনবস্তুর আয়তন। আরেকটু উপায়ে এই আয়তন বের করা যেতে পারে। আমরা এই আয়তাকার ঘনবস্তু 3টি দিক যথা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বিবেচনা করতে পারি। তাহলে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ হবে 1 ফুটের 1/4 গুণ 2 বা 1 ফুটের অর্ধেক। উচ্চতাও একইভাবে বের করতে হবে। তাহলে উচ্চতা হবে 2 গুণ 1 ফুটের 1/4 সমান 2 ভাগ 4 বা 1 ফুটের অর্ধেক। দৈর্ঘ্য বের করার জন্য আমাদের 4 ভাগের 1কে গুণ করতে হবে 4 দিয়ে। তাহলে আমরা পাই 4 ভাগ 4 বা 1 ফুট। তাহলে এখন আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করতে হলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করতে হবে। এই ছোট ডটগুলো কিন্তু দশমিক নয়, এগুলো একটু উপরে লিখতে হয়, এবং এটা হলো গুণ চিহ্ন লেখার সংক্ষিপ্ত পদ্ধতি। এতে আমাদের এক্স এর মতো বা ক্রসের মতো চিহ্ন লিখতে হয় না। তাহলে দৈর্ঘ্য হলো 1 ফুট, প্রস্থ হলো 1 ফুটের অর্ধেক। তাহলে গুণ 2 ভাগের 1 ভাগ, আর উচ্চতাও প্রস্থের মতো যা 2 ভাগের 1 ভাগ। তাহলে আমরা পাচ্ছি 1 গুণ 2 ভাগের 1 ভাগ গুণ 2 ভাগের 1 ভাগ। তাহলে গুণ করলে আমরা পাই 4 ভাগের 1 ভাগ। তাহলে ফুট গুণ ফুট গুণ ফুট, তাহলে আমরা পাই ঘনফুট। তাহলে এই নিয়মেও আমরা আয়তন পাই 4 ভাগের 1 ঘনফুট।